আর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কিচেনে থাকা বেসিক কিছু মশলা দিয়ে গরুর মাংসের লাল ভুনা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সবার কাছে ভিডিওটি ভালো লাগবে। এখানে গরুর গোশত নিয়েছি 2 কেজি পরিমাণে, হাড় চর্বি সহকারে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, 2টা টমেটো কেটে নিয়েছি, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা, 5 থেকে 7টা এলাচ এবং 5 থেকে 7টা লং বেটে দিয়েছি। এবং আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এবার মাংসটাকে আমি খুব ভালো করে মেখে নিব। মাংসটাকে আমি 2 বারে ম্যারিনেট করে নিচ্ছি। বাটা মশলা দিয়ে ম্যারিনেট করে আমি এটাকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া 2 টেবিল চামচ এবং 1 চা চামচ হলুদের গুঁড়া। এবার মাংসটাকে আবার আমি মাখিয়ে নিচ্ছি। হাতে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব যতটা সম্ভব। মাংসটাকে মাখিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা মশলার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা তেজপাতা চিড়ে এবং লং দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টুকরোর মতন। এবার ঢাকনা দিয়ে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে পাত্রটা চুলায় বসিয়ে দিয়ে চুলার হাই ফ্লেমে জাল করে নেব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে দিব। মাংস থেকে অলরেডি পানি ছাড়া শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এসে আমি চুলার আঁচটা মিডিয়ামে নিয়ে আসব। মাংস রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন চুলার তাপটা এক লেভেলে রাখতে, তাহলে মাংস সিদ্ধ হতে ভালো হয়। অনেকটা পানি ছেড়ে দিয়েছে। ফিরে আসলাম প্রায় 25 মিনিট পরে। দেখেন এখানে কিন্তু অনেক পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। এখানে এক্সট্রা কোনো পানির আর প্রয়োজন হবে না, মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি টোটাল এখন মাংসটাকে আরও 40 থেকে 50 মিনিট রান্না করে নেব ঢাকনা দিয়ে। এখানে মাংসের কালারের জন্য আমি টমেটো ব্যবহার করেছি। আপনারা চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারেন। আমি চেয়েছি ন্যাচারালভাবে রান্নাটা করার জন্য। যেসব উপকরণ সচরাচর আমাদের কিচেনে থাকে ওই উপকরণগুলো দিয়েই মাংসটাকে রান্না করার চেষ্টা করেছি। মাংসটা রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন বা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। মাংস রান্নার পরে যদি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখেন তাহলে এভাবে তেল উপরে ভেসে ওঠে, দেখতে খুব ভালো লাগে। এবার হচ্ছে পরিবেশনের পালা। আশা করছি দেখেই বুঝতে পারছেন মাংসটা কতটা লোভনীয় হয়েছে এবং কালারটা খুব সুন্দর আসছে। কোনো রকম কালার ছাড়া বা সস ছাড়া যে মাংসের লাল ভুনা হয় এটা দেখলেই বোঝা যাবে। আশা করছি আপনারা একবার হলেও এই কোরবানির ঈদে মাংসটা বাসায় ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। এই মাংসটা রুটি, ভাত, পোলাও, পরোটা, নান, রুটি সব কিছুর সাথেই আপনি খেতে পারবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।